তো কমিশন কেন কম হয় এই বিষয়তে কথা বলার জন্য আমি ভিডিওটিকে ৩টি পয়েন্টে ভাগ করেছি, ৩টি প্রধান কারণে ভাগ করেছি। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে আমি রেশন ডিলারদের কমিশন কেন কম হচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটি আমি সম্পূর্ণভাবে ডেডিকেটেডলি পশ্চিমবঙ্গের সমস্ত রেশন ডিলারদের জন্যই কিন্তু বানাচ্ছি। আপনাদের সময় অতি মূল্যবান, তাই ভিডিওটিকে আমি কিছু কিছু পয়েন্টে ভাগ করেছি। তো এক একটি পয়েন্টের টাইম স্ট্যাম্প কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টাইম স্ট্যাম্প থেকে ভিডিওটিকে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যে আপনারা পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনাদের কিছুটা ধারণা হয়ে যায় যে কেন আপনাদের কমিশন কম হচ্ছে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় ভিডিওটিকে একটি লাইক করে সাথে অন্যান্য ডিলারদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন। তো ফিরে আসছে একটি ছোট ইন্ট্রোর পরে। তো কমিশন কেন কম হয় এই বিষয়তে কথা বলার জন্য আমি ভিডিওটিকে ৩টি পয়েন্টে ভাগ করেছি, ৩টি প্রধান কারণে ভাগ করেছি, এবং এক একটি কারণকে আমরা প্রথমে আগে বলে নিই যে পয়েন্টগুলি কী কী, তারপর আমি বিশ্লেষণ করে করে শোনাচ্ছি আপনাদের। প্রথম কারণ আমি এখানে লিখেছি যে আপনি দুয়ারে রেশন করছেন না। দুয়ারে রেশন না করাটাও কিন্তু অনেক বড় একটি কারণ। দ্বিতীয় কারণ এটা হতে পারে যে আপনি দুয়ারে রেশন করছেন কিন্তু তারপরেও আপনার কমিশন বাড়ছে না, এটাও একটা কারণ হতে পারে। তৃতীয় কারণ এটা হতে পারে যে ইপস মেশিনে অনেক স্টক থেকে যাচ্ছে বা স্টক জমে যাচ্ছে। আমি কিন্তু সম্পূর্ণভাবে এই ৩টি পয়েন্টকে বিশ্লেষণ করে করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম কারণ আমি যেটা বললাম যে আপনারা দুয়ারে রেশন করছেন না কিছু কিছু রেশন ডিলার। এর কারণ কি হতে পারে? সাংগঠনিকভাবে অনেক রকমের কারণ থাকতে পারে, আপনাদের অনেক রকমের সমস্যা থাকতে পারে, তবে এটা একটি সবথেকে বড় কারণ যে আপনারা কমিশন কম পাচ্ছেন। তো এখানে কি ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যে নর্মাল মুডে ট্রানজ্যাকশন করলে, অর্থাৎ দোকান থেকে আপনি যখন ট্রানজ্যাকশন করছেন নর্মাল মুডেতে, তখন আপনি ৯৫ টাকা করে কমিশন পাচ্ছেন পার কুইন্টাল। আর যখনই আপনি দুয়ারে রেশন করতে যাচ্ছেন বা দুয়ারে রেশন করছেন, যখন আপনার প্রপার দুয়ারে রেশন হচ্ছে, পাড়াতে পাড়াতে আপনি যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা ১৫০ টাকা পার কুইন্টাল আপনি কমিশন পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে স্বভাবতই আপনারা বুঝতে পারছেন যে কেন আপনার কমিশন কম হচ্ছে, যেহেতু আপনি দুয়ারে রেশন করছেন না। এটা একটা সবথেকে বড় কারণ। দ্বিতীয় কারণ এটা হচ্ছে যে আপনি দুয়ারে রেশন করছেন কিন্তু তারপরেও আপনার কমিশন বাড়ছে না। এটাও হতে পারে যে অনেক অনেক রেশন ডিলার আমাকে কমেন্ট করছিলেন বা আমাকে হোয়াটসঅ্যাপে বলছিলেন যে আমরা দুয়ারে রেশন করছি, আমার সমপরিমাণ আরেকজন রেশন ডিলার দুয়ারে রেশন করছে, তার কমিশন আমার থেকে বেশি হয়ে যাচ্ছে, আমার কমিশন বেশি হচ্ছে না, এটা কেন হচ্ছে? দেখুন, এই বিষয়টিতে কথা বলতে গেলে আমি এই পয়েন্টটিকে, যে সেকেন্ড পয়েন্টটিকে আমি ৩টি ভাগে ভাগ করি। তো আগে আপনাকে জানতে হবে যে আপনি যে জায়গাটিতে দুয়ারে রেশন করছেন, দুয়ারে যে জায়গাটিতে বসছেন, যে জায়গাটিতে বসে আপনি কনজিউমারকে দুয়ারে রেশন মুডেতে আপনি ট্রানজ্যাকশন করছেন, সেই জায়গাটি আপনার রেজিস্টার্ড লোকেশন থেকে বা বেস লোকেশন থেকে আপনার ৫০ মিটার দূরে হচ্ছে। এই রেজিস্টার্ড লোকেশন কি জিনিস, এটাকে আমি বোঝানোর জন্য একটি চেষ্টা করি। তো ধরে নিন যে আপনি আপনার রেশন দোকানটাকে অ্যাজ আ রেজিস্টার্ড লোকেশন বা অ্যাজ আ বেস লোকেশন আপনি অফিসিয়ালের কাছে অফিসিয়ালভাবে আপনি রেজিস্টার করে রেখেছেন যে আপনার দোকানটা হচ্ছে বেস লোকেশন। এই যে আমরা বলি যে আমরা দুয়ারে রেশন করতে যাচ্ছি ৫০ মিটার দূরে, ১০০ মিটার দূরে, ২০০ মিটার দূরে, কি ১০০০ মিটার দূরে, এটা যে আমরা বলতে যাচ্ছি বা বলতে পারছি, এটা কিভাবে বলছি? বা অফিসিয়ালভাবে যে অটোমেশন পোর্টালে যে দেখা যাচ্ছে যে আমরা এত মিটার দূরেতে দুয়ারে করেছি, তো এটা কিভাবে দেখা যাচ্ছে? এটা কোথা থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দূরত্ব, এটা কিভাবে আমরা বুঝবো? এটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে বেস লোকেশন কি বলে। তো বেস লোকেশন হচ্ছে সেটা, বা রেজিস্টার্ড লোকেশন হচ্ছে সেটা, যেটা হচ্ছে যে আপনার রেশন দোকানটা, যেটা হচ্ছে আপনার বেস লোকেশন, সেটা অ্যাকচুয়ালি অফিসিয়াল ভাবে রেজিস্টার্ড হয়ে আছে যে এটা একটা বেস লোকেশন। এটা হচ্ছে ওই ডিলারের, ওই রেশন ডিলারের বেস লোকেশন। এবার এই বেস লোকেশন থেকে আপনি যে পয়েন্টে গিয়ে, যে জায়গাতে গিয়ে আপনি বসছেন, যে জায়গাতে গিয়ে আপনি দুয়ারে রেশন ট্রানজ্যাকশনটা করছেন, সেই জায়গার দূরত্ব কতটুকু এটা কিন্তু মাপা হচ্ছে, এবং সেটা ইপস মেশিনের লোকেশন ট্রেসিং করে কিন্তু মাপা হচ্ছে, এবং সেটাই আমাদের অটোমেশন পোর্টালে দেখা যাচ্ছে। তো এবারে ধরে নিন যে আপনার যে বেস লোকেশন, যেটা আপনার রেশন দোকান হওয়ার কথা ছিল, সেটা ভুলবশত অন্য কোনো একটা জায়গা বা অন্য কোনো একটা লোকেশন রেজিস্টার্ড হয়ে আছে, আপনি জানেন না। তো আপনার কি সমস্যাটা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক রেশন ডিলারের আমি এই প্রবলেম সলভ করেছি, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেশন দোকানে আপনার যে বেস লোকেশন হওয়ার কথা ছিল, সেই রেশন দোকানে বেস লোকেশন না হয়ে অন্য একটা লোকেশন আপনার অফিসিয়ালভাবে রেজিস্টার্ড হয়ে আছে। তো এই ক্ষেত্রে কি হবে যে আপনার ইপস মেশিন আপনার রেশন দোকান থেকে, অ্যাকচুয়ালি যে রেশন দোকান যেখানে, সেই জায়গা থেকে আপনার ৫০ মিটার দূরে আছে, ঠিক আছে, কিন্তু আপনার ইপস মেশিন থেকে যে বেস লোকেশন, অ্যাকচুয়ালি সেটা তো ভুলবশত বেস লোকেশন হয়ে আছে, সেই বেস লোকেশন, সেই ভুল বেস লোকেশন থেকে আপনার ইপস মেশিনের দূরত্ব হতে পারে যে ৫০ মিটার হচ্ছে না।
তো সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে যে আপনার কমিশন কম হতে পারে। কিন্তু কারণ ইপস মেশিন দেখাচ্ছে যে আপনি 50 মিটার দূরে নেই, কিন্তু আপনি ফিজিক্যালি কিন্তু 50 মিটার দূরে আছেন। কারণ এখানে খুবই সিম্পল, কারণ আপনার রেশন দোকান বেস লোকেশন হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে আপনার ভুলবশত অন্য কোনো লোকেশন আপনার বেস লোকেশন হয়ে আছে। এবার সেই ভুল বেস লোকেশন থেকে আপনার যে ইপস মেশিনের দূরত্ব হতে পারে 50 মিটার নয়, কিন্তু এটা হতে পারে যে আপনার ফিজিক্যাল যে রেশন দোকান রয়েছে, যেটা আপনার বেস লোকেশন হওয়ার কথা ছিল, সেই বেস লোকেশন থেকে আপনার দূরত্ব, আপনার ইপস মেশিনের দূরত্ব 50 মিটার হতে পারে। সুতরাং আপনাকে এটা চেক করতে হবে যে আপনি যে জায়গাটাতে বসছেন সেটা অ্যাকচুয়ালি 50 মিটার কিনা, বা আপনার বেস লোকেশন ঠিকঠাক আছে কিনা অটোমেশন পোর্টালেতে। এটা আপনাকে অবশ্যই আগে থেকে বুঝতে হবে, বা অনেক রেশন ডিলার জানেন না, অটোমেশন পোর্টাল চালাতে জানেন না। আপনি চালাতেই হবে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে আপনার ছেলে মেয়ে যে কাউকে দিয়ে আপনি চেক করাতে পারেন যে আপনার রেজিস্টার লোকেশন কোথায় রয়েছে, অ্যাকচুয়ালি রেজিস্টার লোকেশন আপনার রেশন দোকান রয়েছে কিনা, এটা আপনাকে আগে চেক করতে হবে। কারণ যদি আপনি এটা না চেক করেন, তাহলে আগামী দিনে আপনার দুয়ারের মধ্যে ট্রানজ্যাকশন করলে আপনি ভাবছেন যে আমি দুয়ারে ঠিকঠাক করছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না দুয়ারে। এটা একটা বড় সড়ো কারণ, অনেক রেশন ডিলারের সাথে এই প্রবলেম হয়েছে, এবং এই প্রবলেম অনেক রেশন ডিলারের সলভ হয়েছে। তো এটা একটি বড় কারণ। তো সেকেন্ড কারণ এটা হতে পারে যে আপনি দুয়ারে রেশন করতে গেছেন, যেখানে আপনি ক্যাম্প করেছেন দুয়ারে রেশনের জন্য, সেখানে আপনার নর্মাল মুডে ট্রানজ্যাকশন বেশি হচ্ছে, দুয়ারে মুডে ট্রানজ্যাকশন কম হচ্ছে। এটা কেন হচ্ছে? দেখুন, এই যে জবে থেকে ONORC শুরু হয়েছে, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড শুরু হয়েছে, বা এক দেশ এক রেশন কার্ড শুরু হয়েছে, তবে থেকে যে কোনো রেশন দোকানের কনজিউমার আপনার রেশন দোকান থেকে কিন্তু রেশনটা তুলতে পারে। তো এই ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়, যে ধরে নিন আপনি যেখানে দুয়ারে রেশন ক্যাম্পটা করছেন, অন্য রেশন ডিলারের কনজিউমার আপনার কাছে রেশন নিতে চাইছে, আর আপনি বাধ্য সেখানে রেশন দিতে, আর 10টা আপনার নিজের কনজিউমার এলো, অর্থাৎ 10টা নিজের কনজিউমারের ফ্যামিলি এলো। তো এক্ষেত্রে দেখা গেল যে আপনি দুয়ারে রেশন তো করতে গেছে, কিন্তু এক্ষেত্রে হলো কি, 10টা আপনার দুয়ারের মুডে ট্রানজ্যাকশন হলো, আর 40টা বাকি 40টা 50টা ট্রানজ্যাকশনের মধ্যে 10টা তো দুয়ারে রেশন মুডে ট্রানজ্যাকশন হলো, আর বাকি 40টা হলো নর্মাল মুডে ট্রানজ্যাকশন। তো এই ক্ষেত্রে দেখা গেল যে আপনার পার্সেন্টেজটা এদিকে কমে গেল, আর এদিকে বেড়ে গেল নর্মাল মুডের দিকে। এবার নর্মাল মুডে ট্রানজ্যাকশন করলে কমিশন তো কম হবেই। এই যে বেশি নর্মাল মুডে ট্রানজ্যাকশন হওয়ার দরুন কিন্তু আপনার কমিশন কম হতে পারে। এটা অনেকের সাথেই হয়, আমাদের সাথেও আগে অনেক হয়েছে, এবং এখন আমরা ব্যাপারটাই বুঝতে পেরেছি। এবং এই ক্ষেত্রে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনের মধ্যে, বা রেশন ডিলারদের মনের মধ্যে, কিংবা আনঅফিসিয়ালি কাউকে থ্রেটেন করে রাখা হয়েছে। যে আমি এই ভ্রান্ত ধারণাগুলো বা আগেকার দিনে কুসংস্কারগুলোকে একটু ভেঙে দিই, যে আপনি সোমবার বাদে যে কোনো দিন, মঙ্গলবার থেকে আপ টু রবিবার পর্যন্ত দুয়ারে রেশন করতে পারেন। শনিবার দিনটা দুয়ারে রেশন থাকে না, ওই দিনও আপনি ট্রানজ্যাকশন করতে পারেন, কিন্তু নর্মাল মোডে ট্রানজ্যাকশন হবে। রবিবার দিন, প্রথম রবিবার এবং শেষ রবিবার, আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতেই যে আপনারা দুবেলায় কিন্তু ট্রানজ্যাকশন করতে পারেন। সেকেন্ড রবিবার এবং থার্ড রবিবার কিন্তু আপনারা শুধুমাত্র হাফ ডে ট্রানজ্যাকশন করতে পারেন। সমস্ত দুয়ারে মোডে ট্রানজ্যাকশন হয়, এবং কোনো রকম এখানে বাধ্যবাধকতা নেই, কোনো রকম কাউন্ট নেই যে আপনি আপনার নিজের কনজিউমার ছাড়া অন্য রেশন ডিলারের কনজিউমারকে দিতে পারবেন না। এরকম কিন্তু ভ্রান্ত ধারণা এখনকার দিনে আর চলে না, এগুলোকে কুসংস্কার মানা হয়। এবং আপনারা চাইলে যত পারেন অন্য রেশন ডিলারের কনজিউমার এলে আপনাকে দিতে হবে, এবং আপনি একজন রেশন ডিলার হিসেবে দিতে বাধ্য। এটা আমি বলে দিলাম। এরপরে থেকে আপনারা যে আপনাদের মনের মধ্যে রেশন ডিলার কি বলছে, বয়স্ক রেশন ডিলার রয়েছে আমাদের, শুনতে চায় না, আপনি একজন কর্মচারী, বয়স্ক রেশন ডিলার ভয় পাচ্ছে ট্রানজ্যাকশন করতে, অন্য রেশন ডিলারের কনজিউমারকে ট্রানজ্যাকশন করতে ভয় পাচ্ছে, আপনার অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এতজনের ওপরে ট্রানজ্যাকশন করতে পারবেন না। এইসব ভ্রান্ত ধারণা, এইসব কুসংস্কার আমাকে বলবেন না, কারণ এগুলোর কোনো ভিত্তি নেই। আপনাদের কাছে এগুলো হতে পারে যে অনেক মূল্যবান কথা, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এখনকার এই অনলাইন যুগে এটা ভিত্তিহীন কথাবার্তা। এসব ভ্রান্ত ধারণা, এসব কুসংস্কার মন থেকে মুছে ফেলুন। আপনি যখনই দুয়ারে রেশন করতে গেছেন, যেখানেই দুয়ারে রেশন করতে গেছেন, সেখানে যদি অন্য রেশন ডিলারের কনজিউমার আসে যে কোনো দিনে, তাহলে কিন্তু আপনি একজন রেশন ডিলার হিসাবে সেই কনজিউমারকে রেশন দিতে বাধ্য। আপনার পার্সেন্টেজ যতই কমে যাক, আপনার স্টক যতই কমে যাক, আপনার স্টক মাইনাস হয়ে যাক না হয়ে যাক, কোনো রকম কাউন্টের কোনো রকম ব্যাপার নেই। আপনি চাইলে যখন আপনি দুয়ারে রেশন ক্যাম্প করতে গেছেন, সেখানেই কিন্তু আপনি অন্য রেশন ডিলারের কনজিউমারকে রেশন দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে কোনো রকম আনঅথেন্টিকেশনের ব্যাপার নেই, এখানে কোনো রকম কমিশন কমে যাবে না, এখানে কোনো রকম ঝামেলা নেই, আপনার উপরে কোনো রকম লিগ্যাল অ্যাকশন হবে না। এটা আমি কিন্তু কমপ্লিটলি বলে দিলাম। এবারে যদি আপনাদের এরপরও মনে ভয় থাকে, আপনারা চাইলে নিজের SCFS অফিস, DCFS অফিস কিংবা কন্ট্রোলার অফিস, ইন্সপেক্টরের অফিসে কিন্তু জানতে পারেন পার্সোনালি, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়।
এবার থার্ড যে কারণ, এটা একটি বড়সড় কারণ, এখানে বলছে যে আপনার ইপস মেশিন লোকেশন ট্রেস বা ফেচ করতে না পারলে। তো এইখানেও এটাও একটি বড়সড় কারণ। যখন আপনি সকালবেলা ইপস মেশিন অন করেন, আমার মনে হয় যে প্রত্যেক দিন আপনি ইপস মেশিন রাত্রিরে যখন বাড়িতে আসবেন দোকান থেকে তখন অফ করে রাখুন, এবং সকালে যখন রেশন দোকানে যাবেন তখন কিন্তু ইপস মেশিনটা চালু করে দিন। তো চালু করার মোটামুটি 2 থেকে 3 মিনিট, কি সব থেকে ভালো হয় যে 5 মিনিট আপনি যখনই আপনি লোকেশন আপনার ইপস মেশিন লোকেশন ট্রেস করছে বা ফেচ করছে, যখন আরডিএস আসেনি, উপরে জিপিআরএস আসেনি এখনো পর্যন্ত, রেড হয়ে আছে, আপনি মেশিনটিকে অন করে জাস্ট ছেড়ে দিন কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য আপনি নর্মালি ছেড়ে দিন, যে আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট ছেড়ে দিন। এবারে সব থেকে ভালো হয় যে আপনি লগ ইন করেও ছাড়তে পারেন, কোনো সমস্যা হয় না। আপনি লগ ইন করে যখনই ছেড়ে দিলেন, তো তখনই আপনার ইপস মেশিন অটোমেটিক্যালি ফেচ করে নেবে লোকেশনটা। কিন্তু অনেক সময় হয় কি, আমার নিজের সাথেও অনেকবার হয়েছে এটা, যে আপনি দুয়ারের মধ্যে ট্রানজাকশন করতে গেছেন, দুয়ারে রেশন করতে গেছেন ক্যাম্প, তো সেখানে গিয়ে আমি ইপস মেশিন অন করলাম, অন করে সঙ্গে সঙ্গে আমি কোনো সময় দিলাম না, আমি বেসিক্যালি রেশন কনজিউমার এলো, আমি সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ট্রানজাকশন করে দিলাম। তারপরের দিন যখন আমি দেখছি যে আমার কতটুকু পারফরমেন্স হলো, তখন আমি দেখলাম যে আমার কালকে সকালের দিকে 5টা কি 10টা আমার ট্রানজাকশন নর্মাল মুডে হয়ে গেছে, মানে রেড হয়ে আছে, মানে নর্মাল মুডে ট্রানজাকশন হয়ে গেছে। মানে আমি যতই দুয়ারে মুডে মারি না কেন, ইপস মেশিন লোকেশন ফেচ করতে না পারার দরুন ইপস মেশিন শো করছে যে 50 মিটার দূরে ছিল না, এ তো 10 মিটারের দূরে ছিল, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি যে 5টা ট্রানজাকশন আমি দুয়ারে রেশন মুডে করলাম, সেটা তো পুরোপুরি ফালতু গেল। তো সেই ক্ষেত্রে এটা একটা বড় কারণ আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে বা আপনাকে এটা চেক করতে হবে যে আপনি ইপস মেশিনকে অবশ্যই 5 মিনিটের জন্য অন করে আপনি জাস্ট যেমন আছে ছেড়ে দিন। তো মূলত এই 3টি কারণের জন্যই কিন্তু আপনার ইপস মেশিনে আপনি দুয়ারে রেশন করলেও, দুয়ারে মোডে ট্রানজাকশন করলেও কিন্তু আপনার কমিশন বাড়ছে না। এই কারণগুলোকে আপনারা একটু ফলো আপ করুন। কিভাবে ফলো করবেন সেটা ভিডিও কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করতে পারবো না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের বিরক্ত লাগবে দেখতে। তবে নেক্সট ভিডিওতে আপলোড করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এরপরে যেটা মূলত কারণ, ইপস মেশিনের স্টক থেকে যাচ্ছে। এটা আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ইপস মেশিনের স্টক কেন জমে যাচ্ছে, এর কি কারণ হতে পারে বা আমরা এর সলিউশন কিভাবে বার করব। তো দেখুন, ইপস মেশিনের স্টক থেকে যাওয়ার কারণটা সব থেকে খুবই ইজি এবং আপনারা অনেকেই অলরেডি জানেন, আমি তবুও বলার চেষ্টা করছি। যেমন ধরুন, এখন আপনারা সকলেই জানেন, একটু আগে যেমনটা আমি বলছিলাম, যে এখন ONORC শুরু হয়ে গেছে, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড। যে কোনো রেশন ডিলারের কনজিউমার আপনার রেশন ডিলারের থেকে রেশন তুলতে পারে। এটা আপনি একজন রেশন ডিলার হিসেবে বাধ্য তাকে রেশন দিতে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কনজিউমার, আপনার ধরে নিন আপনি একজন রেশন ডিলার, আপনার দোকানের হয়তো দেখা গেল যে আপনার 1000টা ফ্যামিলি রয়েছে, এই 1000টা ফ্যামিলির মধ্যে আপনার 400টা ফ্যামিলি দেখা গেল যে আপনার অন্য রেশন ডিলারের থেকে রেশন নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে বাকি থাকলো 600টা ফ্যামিলি। এবারে বাকি যে 400টা ফ্যামিলির অ্যালটমেন্ট যে আপনার কাছে এসেছে, সেই 400টা ফ্যামিলির যে রেশন দ্রব্যটা সেটা তো আপনার কাছে রয়ে গেল। তো এই ক্ষেত্রে স্টকটা ইপস মেশিনে থেকে গেল, আপনি তো কাটতে পারলেন না, সেল করতে পারলেন না, ট্রানজাকশন করতে পারলেন না। তো সেই ক্ষেত্রে কাটবে কি করে? স্টক তো থেকেই যাবে। এবার এই স্টক যে থেকে গেল, এই স্টকটা ম্যানেজ কখন হবে? 3 মাস পর পর, আপনারা জানেন যে 3 মাস পর পর এই স্টকটা ম্যানেজ হয়। তো এবারে যখনই আপনার 3 মাস পরে যখন আপনার স্টকটা ম্যানেজ হলো, দেখা গেল যে আপনার 20 কুইন্টাল মাল পড়ে আছে। তো এবারে এই 20 কুইন্টাল যে মালটা পড়ে আছে, এই মালটা তো বাদ দিয়ে আপনার অ্যালটমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যালটমেন্ট যখন কম হলো, আপনার কমিশন বিল তখন কম হবে। তো এবারে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার ইপস মেশিনে থেকে স্টকটাকে যতটা পারা যায় লুজ করা, মানে লেস করা, যতটা পারা যায় সেল করে দেয়, ডিস্ট্রিবিউশন করে দেয়। কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন? পারলে নর্মাল মুডে ডিস্ট্রিবিউশন করুন, কোনো সমস্যা নেই। নর্মাল মুডে ডিস্ট্রিবিউশন করলে কমসে কম কমিশন তো পাবেন, কমসে কম আপনার ইপস মেশিনের স্টক তো থেকে যাবে না, স্টক তো জমে যাচ্ছে না, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো আপনি চেষ্টা করুন যে আপনার কনজিউমার যেমন অন্য রেশন দোকানে গিয়ে রেশন নিচ্ছে, তেমন চেষ্টা করুন আপনি অন্য রেশন ডিলারের কনজিউমার এলে আপনিও ট্রানজাকশনটা করে দিন, আপনি তাকে রেশন দ্রব্যটা দিয়ে দিন। এখন আর আগেকার মতো যুগ নেই যে আপনি আর তাকে ডিনাই করতে পারবেন, কোনো রকম কুসংস্কার, ভ্রান্ত ধারণা মনের মধ্যে রাখবেন না। আপনি চাইলে দিতে পারেন তাকে নর্মাল মোডে ট্রানজাকশন করে, কমিশনের জায়গায় আপনি পেয়ে যাবেন, ইপস মেশিন থেকে স্টকটা মাইনাস হয়ে যাবে। তো খুবই একটা ভালো বিষয়, এবং আপনি চেষ্টা করুন যে আপনার রেশন দোকানের কনজিউমার যেমন অন্য রেশন ডিলারের থেকে রেশন নিচ্ছে, তেমন আপনি অন্য রেশন ডিলারের কনজিউমারকে আপনি ট্রানজাকশনটা করে দিন বা রেশনটা দিয়ে দিন। এক্ষেত্রে আপনার ইপস মেশিনের স্টকটা কিন্তু মাইনাস হয়ে যাবে।
তো এইভাবে কিন্তু আপনি স্টকটাকে মেনটেন করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন এবং আপনি আপনার কমিশন কম হওয়ার হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন। তো মূলত এই ৩টি কারণের জন্য কিন্তু একজন রেসিডেন্ট ডিলারের কমিশন কম হয় এবং আমি যতটা পেরেছি পয়েন্ট ওয়াইজ বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কমিশন কেন কম হয়ে যাচ্ছে। এরপরেও যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যদি আপনাদের সাজেশন কিছু থাকে বা যদি আমার কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানান। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, না হলে আপনি চাইলে ফার্স্ট কমেন্টেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া যদি ভিডিওটিকে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে। এবং দুয়ারে রেশন কত করেছেন, কত কোয়ান্টিটি আপনি সেল করেছেন দুয়ারে রেশনে এবং কত পার্সেন্টেজ হয়েছে আপনার দুয়ারে রেশন করার, এই সমস্ত কিছু কিভাবে চেক করবেন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো। এই ভিডিওতে কিন্তু আপলোড করলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, তো বিরক্ত লাগবে আপনার। তো এইসব ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। দেন বাই বাই।